এবার প্রথম মেয়েটাকে জ্বলন্ত তেলের উপরে ছেড়ে দেয়। এবার কুলের শিশুটা হাতের মধ্যে নিয়ে ফেরাউন আওয়াজ দিয়ে বলে, ও মায়েশা ইমানটা সার, আমি ফেরাউনকে রব বলে দাবি কর, তাহলে তোমার মেয়েটাকে আমি ছেড়ে দেব। মায়েশা চিল্লায় আওয়াজ দিয়ে, রে ফেরাউন, চাইলে তুমি আমার মেয়েটাকে জ্বলন্ত তেলের উপরে ফেলে দিতে পারো, তারপরও আমি ইমানটা ছাড়ব না। কিছুক্ষণ পরে জালেম ফেরাউন এই কুলের শিশুটাকে জ্বলন্ত তেলের উপরে ফেলে দেয়। নাউজুবিল্লাহ। যখন তেলের মধ্যে ফেলে দেয়, মায়েশার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, গাল ভিজে যায়, চোখের পানি বুক পর্যন্ত চলে আসে গো বাবা। এবার ফেরাউন মনে মনে ভাবতেছে, হয়তোবা মায়েশার অন্তরে মনের মধ্যে মরণের ভয় ঢুকেছে। এখন আমি ফেরাউনকে রব বলে মেনে নিতে পারে, খোদা বলে মেনে নিতে পারে, কানে কানে গিয়া ফিসফিসে বলে, রে মায়েশা, মরণের ভয় মনে হয় অন্তরের মধ্যে ঢুকেছে। মায়েশা রে, এখনই তুমি আমি ফেরাউনকে আল্লাহ বলে মেনে নিবা। মায়েশা জবাব দেয়, ও ফেরাউন, এই কারণে আমি মায়েশা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দি না রে ফেরাউন। তাহলে মায়েশা কিসের জন্য কাঁদো? মায়েশা ডাক দিলে, ফেরাউন, আমার রব্বে কাবা, আমি মায়েশাকে যদি আজকে একটা জীবন না দিয়া 1000 জীবনও যদি আমি মায়েশার দান করতো, আজকে আমি 1000 আমি মায়েশার জীবনটা আল্লাহর রাস্তায় কুরবান করে দিতাম। ফেরাউনের জামানায় মুসা পয়গম্বরের একজন অনুসারী ছিলেন, যে আল্লাহর বান্দির নাম ছিল মায়েশা। মুসা নবীর উপরে ঈমান আনয়ন করেছিল, কিন্তু আল্লাহর বান্দি ফেরাউনের কন্যার একজন দাসী ছিলেন। যে আল্লাহর বান্দি ফেরাউনের কন্যার মাথার চুলগুলো আশ্রয় দিতেন, যেই মাত্র আল্লাহর বান্দি মাথার চুলখানা আশ্রয় দিবেন, রে শিবপুরের মুসলমান শুনেন বাবা, জীবন চলে যায়, তারপরও আল্লাহর বান্দি ইমানটা ছাড়ে নাই। চুল আশ্রয় দেয় মায়েশা। হঠাৎ করে আমার জানতে হাত থেকে চিরুনিটা জমিনের উপরে পড়ে যায়। মায়েশার জবান দিয়ে বের হয়ে গেল, কেউ যদি আল্লাহকে বাদে, আল্লাহকে ছাড়া অন্য কাউকে খোদা বলে, আল্লাহ বলে যদি দাবি করে, দুনিয়া তো ধ্বংস হোক, জাহান্নামে ঢুকে যাক। সুবহানাল্লাহ বলতেন না? যেই মাত্র আল্লাহর বান্দি বলল, শব্দটা আওয়াজটা ফেরাউনের কন্যার কান বরাবর পৌঁছায় যায়। ডাক দিয়া বলে, রে মায়েশা, দুধ কলা খাওয়াইয়া কাল সাপ দেখে যাই, ঘরের মধ্যে লালন পালন করি। রে মায়েশা, তাহলে কি তুমি আমার আব্বা ফেরাউনকে আল্লাহ বলে মানো না? আল্লাহর বান্দি জবাব দেই, রে ফেরাউনের কন্যা, শোনো, তোমার বাবা ফেরাউনকে আমি আল্লাহ বলে মানি না। তাহলে রে মায়েশা, তুমি কাকে আল্লাহ বলে মানো বলো? বলে, আমি তাকে আল্লাহ বলে মানি যিনি আমাকেও বানালেন, তোমাকেও বানালেন, তোমার আব্বা ফেরাউনকে যিনি বানালেন তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ কয় না রে? খারাপ লাগতেছে দোয়া করিলে, খারাপ লাগলে দোয়া করিলে তাবারক সামনে দিয়ে দিও, যত আগে শেষ করবো আমার বালা। সুবহানাল্লাহ বলল কৃপণতা করে। বাবা সুবহানাল্লাহ একবার যদি বলেন আফসোস করবেন, মারা যাওয়ার পরে আফসোস করবেন, হাইরে জমিনে তাকে যদি আরেকবার সুবহানাল্লাহ কইতে পারতাম তাহলে কি যে পরিমাণ লাভ হইতো। মাঝে মধ্যে দেখেন লটারি থাকে, লটারি কয়েক প্রকারের, 10 টাকারও থাকে, 20 টাকারও থাকে, 100 টাকা থাকে, 1000 টাকারও থাকে, কথা কয় না থাকে কিনা? এক এক টাকার এক একটা পুরস্কার না নেই, 5-10 টাকা কাটিয়ে যদি 1000 টাকা পুরস্কার পা, মনে মনে ভাবে যদি 1000 টাকার পুরস্কারটা যদি কাটতাম রে, তাহলে আজকে কোটিপতি ছিলাম। এই আফসোস হাসরের ময়দানে করতে হবে প্রত্যেকটা মানুষকে।
এবার ফেরাউনের কন্যা ডাক দিয়া বলে, মায়েশা, তাহলে কি তুমি আমার আব্বা ফেরাউনকে আল্লাহ বলে মানো না? আল্লাহর বান্দি জবাব দেয়, না না, তোমার আব্বাকে আমি আল্লাহ বলে মানি না। যেই মাত্র মায়েশা আওয়াজ দিয়া বলে, ফেরাউনের কন্যা কান্নার আওয়াজ দিয়া ফেরাউনের সামনে দাঁড়ায়া যায়। ফেরাউন ডেকে বলে, ও আমার মেয়ে, কে তোমার আঘাত করেছে, কে তোমারে কষ্ট দিয়েছে বলো। ফেরাউনের মেয়ে ডেকে বলে, আব্বা জান, কেউ আমারে কষ্ট দেই নাই, কেউ আমার আঘাত দেই নাই। তাহলে কেন রে মা কাঁদো? বলে, আব্বা জান, আমার যে একজন দাসী বানায় দিয়েছিলেন, যার নাম হলো মায়েশা, সে নাকি আপনাকে আল্লাহ বলে মানে না, খোদা বলে মানে না। সে নাকি আল্লাহ মানে, যিনি আমাকেও বানালেন, তোমাকেও বানালেন, তারও বানালেন, তিনি নাকি মায়েশা আল্লাহ। এবার যে মাত্র বলল, ফেরাউনের মেজাজটা বরং গরম হয়ে যায়। সেনাবাহিনী পাঠায় দেয় মায়েশাকে গ্রেফতার করে আনার জন্য। আল্লাহর বান্দি মায়েশাকে ফেরাউনের সামনে দাঁড় করায়া দেয়। প্রশ্ন করলেন, মায়েশা রে, তুমি নাকি আমি ফেরাউনকে আল্লাহ বলে মানো না? এবার যে মাত্র বলল, মায়েশা আওয়াজ দেয়, ও ফেরাউন, না, তোমার আল্লাহ বলে মানি না। তাহলে তুমি কারে আল্লাহ বলে মানো? বলে, যিনি আমাকে বানালেন, তোমারও বানালেন, যে যার হাতে হায়াতের মালিক, যার হাতে মরণের মালিক, যিনি চাইলে সন্তান দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, যার হুকুমে সূর্য উদিত হয়, যার হুকুমে সূর্য অস্তমিত হয়, যার হুকুমে আকাশে চাঁদ উদিত হয়, যার হুকুমে তারকা আকাশের মধ্যে উদিত হয়, তিনি হলেন আমার আল্লাহ। এই মাইক দেওয়ার কোন সময় ওয়াজের মাহফিল করো না, গান বাজনা চালাইও। রে যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দা আড়ালের আম্মা জান, শুনেন, যেই মাত্র মায়েশা বলে, তুমি ফেরাউন আমার আল্লাহ না, আমার আল্লাহ হলো তিনি, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, তিনি হলেন আমার আল্লাহ। যেই মাত্র বলল, ফেরাউনের মেজাজটা গরম হয়ে যায়। এবার ফেরাউন ডেকে ডেকে বলে, মায়েশা রে, এখনো সময় আছে, ইমানটা ছেড়ে দাও। ইমানটা যদি না ছাড়ো রে মায়েশা, তাহলে তোমার আমি হত্যা করে ফেলবো, কতল করে ফেলবো। মায়েশা জবাব দেয়, ফেরাউনের পারলে তুমি আমার হত্যা করে ফেলতে পারো, তারপরও যে আল্লাহকে আমি এক বলে মেনে নিয়েছি, ওই আল্লাহর দরবার ছাড়িয়া ফেরাউন তোমার দরবারে আমি আসতে পারবো না। সুবহানাল্লাহ। এবার ফেরাউন জাল্লাদকে আদেশ দিয়া বলে, ও জাল্লাদ, গর্ত বানাও, গর্তের মধ্যে লাকড়ি দিয়ে দাও, লাকড়ির উপরে বিশাল বড় একটা ডেক দাও, এই ডেকের ভিতরে, ডেকসির ভিতরে তেল দিয়ে দাও, আগুনটা ধরায় দেয়। কিছুক্ষণের মধ্যে বাবা ওই ডেকের ভিতরে তেলটা টকবক টকবক করে ফুটতেছে। এত গরম হয়েছে, ছাড়তে সময় হয়, সাথে সাথে বর্ষ হতে সময় হয় না। এবার ফেরাউনে আদেশ দেয়, যাও, মায়েশার দুইটা কন্যা সন্তান আছে, একটা মেয়ের বয়স হলো 8 বছর, আর একটা মেয়ে হলো দুধ পান করে কুলের শিশু। দুটা মেয়েকে সামনে হাজির করায় দেয়। ফেরাউন বলে, রে মায়েশা, যদি ইমানটা না ছাড়ো, আমি ফেরাউনকে যদি আল্লাহ বলে না মানো, এখন ওই তোমার কুলের বাচ্চা, তোমার মেয়ে সহ দুজনকে জ্বলন্ত তেলের মধ্যে ফেলে দেব। মায়েশা ডেকে বলে, ফেরাউন, চাইলে তুমি ফেলে দিতে পারো, তারপরও তোমারে আল্লাহ বলে মানব না। সুবহানাল্লাহ। এক পর্যায়ে ফেরাউন রাগান্বিত হইয়া ওই মায়েশার প্রথম মেয়েটাকে জ্বলন্ত তেলের উপরে ছেড়ে দেয়। এর যুবক ভাই, চিন্তা করে দেখো, তারাও তো ইমানদার, তুমি আমিও তো ইমানদার, তারাও তো মুমিন মুসলমান দাবি করেছে,
আপনি আমি নিজে কত মুসলমান দাবি করি, কিন্তু এমন মুসলমান দাবি করি, এত সুন্দর মসজিদ আপনাদের এলাকার কৃতি সন্তান আপনাদেরকে নিয়ে, আপনাদের সহযোগী নিয়ে, পরামর্শ নিয়ে আজকে মাহফিলের খায়রুল কবির হুকুম সাহেব আপনাদের সহযোগী নিয়ে, পরামর্শ নিয়ে, টাকা পয়সা শ্রম দিয়া এত সুন্দর মসজিদ বানাইলো। ফজরের সময় 5 জন মুসল্লি পাওয়া যায় না। কথা বলি না? হ্যাঁ, এবার প্রথম মেয়েটাকে জ্বলন্ত তেলের উপরে ছেড়ে দেয়। এবার কুলের শিশুটা হাতের মধ্যে নিয়ে ফেরাউন আওয়াজ দেয়া বলে, ও মায়েশা ইমানটা সার, আমি ফেরাউনকে রব বলে দাবি কর, তাহলে তোমার মেয়েটাকে আমি ছেড়ে দেব। মায়েশা চিল্লায় আওয়াজ দিয়ে, রে ফেরাউন, চাইলে তুমি আমার মেয়েটাকে জ্বলন্ত তেলের উপরে ফেলে দিতে পারো, তারপরও আমি ইমানটা ছাড়ব না। কিছুক্ষণ পরে জালেম ফেরাউন এই কুলের শিশুটাকে জ্বলন্ত তেলের উপরে ফেলে দেয়। নাউজুবিল্লাহ। যখন তেলের মধ্যে ফেলে দেয়, মায়েশার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, গাল ভিজে যায়, চোখের পানি বুক পর্যন্ত চলে আসে গো বাবা। এবার ফেরাউন মনে মনে ভাবতেছে, হয়তোবা মায়েশার অন্তরে মনের মধ্যে মরণের ভয় ঢুকেছে। এখন আমি ফেরাউনকে রব বলে মেনে নিতে পারে, খোদা বলে মেনে নিতে পারে, কানে কানে গিয়া ফিসফিসে বলে, রে মায়েশা, মরণের ভয় মনে হয় অন্তরের মধ্যে ঢুকেছে। মায়েশা রে, এখনই তুমি আমি ফেরাউনকে আল্লাহ বলে মেনে নিবা। মায়েশা জবাব দেয়, ও ফেরাউন, এই কারণে আমি মায়েশা চোখের পানি ফালাইয়া কান্দি না রে ফেরাউন। তাহলে মায়েশা কিসের জন্য কাঁদো? মায়েশা ডাক দিলে, ফেরাউন, আমার রব্বে কাবা, আমি মায়েশাকে যদি আজকে একটা জীবন না দিয়া 1000 জীবনও যদি আমি মায়েশার দান করতো, আজকে আমি 1000 আমি মায়েশার জীবনটা আল্লাহর রাস্তায় কুরবান করে দিতাম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم كان يوما بارزا للناس। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কানা ইয়াওমান বারিজান লিন্নাস। নবীজি একদিন মানুষের সাথে বসা ছিলেন। ইদ আতা রাজুলুন ইয়ামশি, এমন সময় নবীকে আসিয়া প্রশ্ন করলেন, মাল ঈমান, ও নবী আমার, বলেন না ঈমান কাকে বলা হয়? নবীজি সাহাবীর প্রশ্নের জবাবে বললেন, কালাল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি ওয়া লিকাইহি। সাহাবীরে ঈমান বলা হয় আল্লাহর উপর ঈমান আনয়ন করা, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর মা নাই, আল্লাহর বাবা নাই, আল্লাহর ছেলেও নাই, আল্লাহর মেয়েও নাই, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, তিনি হলো আমাদের একমাত্র কে। রে যুবক ভাই, বৃদ্ধ বাবা ও পর্দার আম্মা জান, শোনেন আম্মা জান, ভালো করে বুঝে যান। এরপরে নবীজি জানায়া দেয়, ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতা কুলের উপরে ঈমান আনয়ন করা, ওয়া রাসূলিহি, আদম পয়গম্বর থেকে নিয়ে আপনা আমার নবী পর্যন্ত
1,24,000 মতান্তরে 2,24,000 কম বেশি যত নবী রাসূল আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছে তার উপরে ঈমান আনয়ন করা। হাশরের ময়দানে রব্বে কাবার সাথে সাক্ষাৎ হবে। অতুমিনাল বাসিল আখির, ইন্তিকালের পর রব্বে কাবার সামনে পুনরুত্থান হবে, দাঁড়াতে হবে। এইগুলোর উপরে ঈমান আনয়ন করার নাম হলো মুমিন। রে যুবক ভাই, বৃদ্ধ বাবা শুনেন, বুখারী শরীফের 25 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবীজির সাহাবী عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سئل أي العمل أفضل, নবীকে গিয়ে প্রশ্ন করলেন, নবী আমার বলেন না গো নবী, আসমানের নিচে জমিনের উপরে রব্বে কাবার কাছে কোন আমলটা বড় দামি, বড় উত্তম, বড় ভালো? যেই মাত্র নবীকে সাহাবী প্রশ্ন করলেন, নবী আমার বলেন, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে কোন আমলটা বড় ভালো, বড় দামি আমল? যেই মাত্র সাহাবী নবীরে প্রশ্ন করেন, নবী আমার জবাব দেয়, ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি। সাহাবীরে, আসমানের নিচে জমিনের উপরে রব্বে কাবার কাছে সবচেয়ে বড় দামি আমল হলো আল্লাহ এবং তার নবীর উপরে ঈমান আনয়ন করা। সুবহানাল্লাহ। বুখারী শরীফের অন্য হাদিসের মধ্যে নবীজি বলেন, আল-ঈমানু বিদ'উ ওয়া সাব'উনা শু'বা ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার জানায়া দেয়, ঈমানের শাখা প্রশাখা হলো 70-এর অধিক। মুহাদ্দিসিনে কেরাম বলেন, 70-এর অধিক বলতে কতটা ঈমানের শাখা? মুহাদ্দিসিনে কেরাম বলেন, ঈমানের শাখা প্রশাখা হলো 77টা, 77। এই 77টা ঈমানের শাখা প্রশাখার মধ্যে 7খানা ঈমানের সম্পর্ক হলো জবানের সাথে, 30খানা ঈমানের শাখার সম্পর্ক হলো অন্তরের সাথে, বাকি 40খানা ঈমানের সম্পর্ক হলো 3.5 হাত বটির সাথে। 40 আর 30 আর 7 মিলায় হলো 77টা ঈমানের শাখা প্রশাখা। একটু আওয়াজ দিয়ে বলেন বাবা, কয়টা? একটু আওয়াজ দিয়ে বলেন না, কয়টা? আমার কথা বুঝেননি আপনারা? এই 77টা ঈমানের শাখা প্রশাখার মধ্যে নবী আমার বলেন, ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ও বাবা, একটু আওয়াজ দিয়া মন থেকে, দিল থেকে একটু সবাই উচ্চারণ করি না, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ হয় নাই বাবা, সকলেই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটু আওয়াজ দিয়া দিল থেকে মহাব্বতের সহিত বলি না, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার বলেন, ঈমানের শাখা প্রশাখার মধ্যে সবচেয়ে বড় দামি কালেমা বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ কেমন দামি কালেমা শোনেন বাবা। বুখারী শরীফের 42 নম্বর হাদিস, 42 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবীজির সাহাবী আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار। নবীজি জানায়া দেয়, ওই বান্দাকে জাহান্নামের আগুন থেকে বের করে দেওয়া হবে, মুক্তি করে দেওয়া হবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যেই বান্দা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ ইয়াখরুজু মিনান নার। নবী বলেন ওই বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত দিয়া আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ। وفي قلبه وزن شعيرة من ঈমান। আর যে বান্দার অন্তরে, দিলের মধ্যে, কলবের মধ্যে যারা পরিমাণ ঈমান, সরিষা পরিমাণ ঈমান, গম পরিমাণ ঈমান থাকবে, ইয়াখরুজু মিনান নার। নবী আমার জানায়া দেয় ওই বান্দাকে আল্লাহ পাক হাসরের ময়দানে জাহান্নাম থেকে মুক্তি দিয়া আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানায় দেবে। চিল্লায় একটু আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে নবী আমার বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এ শিবপুরের মুসলমান শুনেন বাবা, ভালো করে শুনেন। ওই সিলেট হবিগঞ্জ থেকে আপনাদের নরসিংদীর মধ্যে আসলাম, সোনা বন্ধুর গান গাওয়ার জন্য আসি নাই। 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় দেব কোরআন হাদিসের রেফারেন্স দিয়া। বাবা আমলের নিয়তে শুনলে আপনারে ফায়দা, না শুনলে, না আমল করলে বোঝা যাবে আমার মতন আপনার মতন কপাল পোড়া জমিনে আর কেউ হতে পারে না, ঠিক কিনা? এবার নবী আমার বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আমার যে উম্মত পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী বলেন ফাদাখালাল জান্নাহ। আমার ওই উম্মতকে হাসরের ময়দানে রব্বে কাবা আমার ওই বান্দাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়নওয়ালা বান্দাকে, আবার ওই লা ইলাহা ইল্লাল্লাহ পড়নওয়ালা বান্দা বিশ্বাস নিয়ে ইন্তিকাল করার পরে হাসরের ময়দানে রব্বে কাবা আমার ওই উম্মতকে সুন্দর একটা জান্নাত দান করে দিবেন। এখন প্রশ্ন হলো হুজুর, আমার দুনিয়ার জিন্দেগিতে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম বিশ্বাস নিয়ে, দুনিয়া থেকে বিদায় হলাম, এরপরে যদি আল্লাহ জান্নাত দেয়, অনেক মানুষ দুনিয়াতে নামাজ পড়ে না, পর্দা করে না, হালালও খায় না, হারাম মতে চলে, সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, ওই বান্দাও কি জান্নাতে যাবে? শাস্তি পাবে না? মুহাদ্দিসিনে কেরাম বলেন গুনাহ যদি বান্দা করে হাসরের ময়দানে বান্দাকে অবশ্যই জাহান্নামের আগুনে বান্দারে শাস্তি দেওয়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার কারণে, বিশ্বাস নেওয়ার কারণে ওই বান্দাকে শাস্তি দেওয়ার শেষ মুহূর্তে একটা জান্নাত দান করে দিবি। তাহলে ওই বান্দাকে কত বড় জান্নাত দেওয়া হবে বোঝানোর জন্য বলি, হাসরের ময়দানে ওই বান্দাকে কত বড় জান্নাত। আপনি আমি ভাবতেছি কি আমাদের শিবপুরের সম পরিমাণ একটা জান্নাত দিবে? নবী বলবেন না না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করবেন নবী গো, তাহলে হাসরের ময়দানে বান্দারে কত বড় জান্নাত দেওয়া হবে? নবী আমার বলেন তার চেয়ে আরো বড় জান্নাত দেওয়া হবে। তাহলে কি নবী আমার নরসিংদীর জেলার সম পরিমাণ বান্দারে জান্নাত দেওয়া হবে? নবী বলবেন সাহাবায়ে কেরাম না না, তার চেয়ে আরো বড় জান্নাত আমার উম্মতকে আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ বলতেন না? ও নবী আমার, তাহলে কি ঢাকা বিভাগের সম পরিমাণ জান্নাত দেওয়া হবে? নবী বলবেন সাহাবায়ে কেরাম না না, তার চেয়ে আরো বড় জান্নাত। ও মায়ের নবী আমার, তাহলে কি সারা বাংলাদেশের সম পরিমাণ জান্নাত? নবী বলবেন উম্মত না না, তার চেয়ে আরো বড় জান্নাত। সুবহানাল্লাহ কয় না? তাহলে কি সারা দুনিয়ার সম পরিমাণ একটা জান্নাত আল্লাহ পাক
লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা বান্দা বিশ্বাস নিয়ে মারা যাওয়ার কারণে ওই বান্দাকে কি গোটা দুনিয়ার সম পরিমাণ একটা জান্নাত দিবে। নবী আমার আওয়াজ দিয়ে বলবেন সাহাবায়ে কেরাম, না না, তার চেয়ে আরো বড় জান্নাত দেওয়া হবে। ও মায়ের নবী, তাহলে কত বড় জান্নাত দেওয়া হবে একটু বলেন না। নবী আমার বলেন, যে আমার উম্মত লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহ পাক আমার ওই উম্মতকে একটা দুনিয়ার সম পরিমাণ জান্নাত নয়, একটা দুনিয়া নয়, 10টা দুনিয়া একত্রিত করলে যত বড় দুনিয়া হবে, আমার নবী আপনার নবী জানায় দেয় ওই বান্দাকে, আমার ওই উম্মতকে হাশরের ময়দানে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ বান্দা পড়েছে বিশ্বাস নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার কারণে 10টা দুনিয়ার সম পরিমাণ আমার ওই উম্মতকে আল্লাহ পাক একটা জান্নাত দান করে দিবেন। এবার আসেন যে পূর্বে যে হাদিস কানা পড়েছি, ওয়াদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, ইমানের শাখা প্রশাখার মধ্যে নিম্ন একটা ইমানের শাখা হলো রাস্তার মধ্যে কোনো কষ্টদায়ক বস্তু পড়ে থাকলে রাস্তা থেকে হটায় দেওয়া, এটাও হলো ইমানের অংশ। হাদিসের শেষ নবী আমার জানায়া দেয়, ওয়াল হায়াউ শুআবাতুম মিনাল ঈমান, লজ্জা আর শরম হলো ঈমানের অংশ। বাবা নবী বলেন লজ্জা আর শরম হলো ঈমানের অংশ। আজকে দেখা যায় 5 ওয়াক্ত নামাজও পড়ে, আবার হাজী সাহেব নামাজ পড়ার পরে হোটেলে বসিয়া টেলিভিশনের পর্দার দিকে তাকাইয়া সুন্দরী রমণী পূর্মিনীর চেহারার দিকে তাকায়া থাকে, এমন মুসল্লি আছে কি নাই? কথা কয় না বাবা, আছে কি নাই? লজ্জার শরম যদি থাকতো, নামাজও পড়ে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, হাজী সাহেব বেপর্দা নারীর চেহারার দিকে তো তাকাইতে পারতো না। কথা কয় না? কেউ মনে রাগ করছেন নাকি? হাতের মধ্যে মোবাইল, বাসার মধ্যে মা আছে, বাবা আছে, মেয়ে ছেলে একসাথে বসিয়া ছায়া ছবি দেখে। বলেন তো ছবির যে দেখতেছে, ছবির মধ্যে সবাইকে কাপড় দিয়ে সব ঢাকা। কথা কয় না বাবা? এমনও কিছু অঙ্গ ভঙ্গি দেখায় যেগুলো সন্তান আর মা আর বাবা আর মেয়ে একসাথে দেখলে অবশ্যই লজ্জা পাওয়ার কথা। কথা বলে না বাবা? ইমানের দুর্বলতা এমন পর্যায়ে গিয়ে পৌঁছে গেছে যে ইমানের দুর্বলতা পৌঁছার কারণে জমিনে বান্দা নামাজ পড়ে আবার সুদও খা, নামাজও পড়ে আবার ঘুষও খা। কথা কয় না? নাই বাবা আপনাদের সমাজে না, আপনাদের সমাজের সব আল্লাহর ওলি আমি মেনে নিলাম, আমাকে সমাজ আছে। দেখছেন ইমানের দুর্বলতা একমাত্র কারণ হওয়ার কারণেই বাবা শোনেন, ইমানের দুর্বলতা সামান্য পরিমাণ যদি থাকে, খোদার কসম করে বলি হাশরের ময়দানে নিম্নতম ইমান দিয়া আর বেজাল ইমান দিয়া জান্নাতে যাওয়া বড় কঠিন। আমরা তো 500, 1000, 2000, 5000 টাকার কারণে আমাদের দামি ইমানটাকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেয়। কথা কই না? দেই কিনা বাবা? দেই কিনা? 1000 টাকা পাওয়ার জন্য একটা মিথ্যাকে ঢাকার জন্য 1000টাও মিথ্যা কথা বলি। কথা কই না? একটা মিথ্যাকে ঢাকার জন্য 1000টাও কি বলি? মিথ্যা কথা বলি। বরঞ্চ মুমিনের সামনে যদি জীবনও চলে যায়, ফাঁসির কাষ্টে ঝুলে এখনই আমাকে কতল করে ফেলবে, হত্যা করে ফেলবে, মুমিন তো সেই নবীর আশিক আল্লাহর খাস বান্দা, খাঁটি একজন মুসলমান, জীবন চলে যাবে, তারপরও ঈমান রক্ষা করতে গিয়া জীবন দিয়ে দিবে, তারপর তো কোনোদিন মিথ্যা কথা জবান দিয়ে বলবে না। ফেরাউনের জামানায় মুসা পয়গম্বরের একজন অনুসারী ছিলেন, যে আল্লাহর বান্দির নাম ছিল মায়েশা। মুসা নবীর উপরে ঈমান আনয়ন করেছিল, কিন্তু আল্লাহর বান্দি
ফেরাউনের কন্যার একজন দাসী ছিলেন। যে আল্লাহর বান্দী ফেরাউনের কন্যার মাথার চুলগুলো আশ্রয় দিতেন, যেই মাত্র আল্লাহর বান্দী মাথার চুলখানা আশ্রয় দিবেন, রে শিবপুরের মুসলমান শুনেন বাবা, জীবন চলে যায়, তারপর আল্লাহর বান্দী ইমানটা ছাড়ে নাই। চুল আশ্রয় দেয় মায়েশা। হঠাৎ করে আমার জানতে হাত থেকে চিরুনিটা জমিনের উপরে পড়ে যায়। মায়েশার জবান দিয়ে বের হয়ে গেল, কেউ যদি আল্লাহকে বাদে, আল্লাহকে ছাড়া অন্য কাউকে খোদা বলে, আল্লাহ বলে যদি দাবি করে, দুনিয়া তো ধ্বংস হোক, জাহান্নামে ঢুকে যাক। সুবহানাল্লাহ বলতেন না? যেই মাত্র আল্লাহর বান্দী বলল, শব্দটা আওয়াজটা ফেরাউনের কন্যার কান বরাবর পৌঁছায় যায়। ডাক দিয়া বলে, রে মায়েশা, দুধ কলা খাওয়াইয়া কাল সাপ দেখা যায়, ঘরের মধ্যে লালন পালন করি। রে মায়েশা, তাহলে কি তুমি আমার আব্বা ফেরাউনকে আল্লাহ বলে মানো না? আল্লাহর বান্দী জবাব দেই, রে ফেরাউনের কন্যা, শোনো, তোমার বাবা ফেরাউনকে আমি আল্লাহ বলে মানি না। তাহলে রে মায়েশা, তুমি কাকে আল্লাহ বলে মানো বলো? বলে, আমি তাকে আল্লাহ বলে মানি যিনি আমাকেও বানালেন, তোমাকেও বানালেন, তোমার আব্বা ফেরাউনকে যিনি বানালেন তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ কয় না রে? খারাপ লাগতেছে দোয়া করিলে, খারাপ লাগলে দোয়া করিলে তাবারক সামনে দিয়ে দিও, যত আগে শেষ করবো আমার বালা। সুবহানাল্লাহ বললো কৃপণতা করে। বাবা সুবহানাল্লাহ একবার যদি বলেন আফসোস করবেন, মারা যাওয়ার পরে আফসোস করবেন, হাইরে জমিনে তাকে যদি আরেকবার সুবহানাল্লাহ কইতে পারতাম তাহলে কি যে পরিমাণ লাভ হইতো। মাঝে মধ্যে দেখেন লটারি থাকে, লটারি কয়েক প্রকারের, 10 টাকারও থাকে, 20 টাকারও থাকে, 100 টাকা থাকে, 1000 টাকারও থাকে, কথা কয় না থাকে কিনা? এক এক টাকার এক একটা পুরস্কার না নেই, 5-10 টাকা কাটিয়ে যদি 1000 টাকা পুরস্কার পা, মনে মনে ভাবে যদি 1000 টাকার পুরস্কারটা যদি কাটতাম রে, তাহলে আজকে কোটিপতি ছিলাম। এই আফসোস হাসরের ময়দানে করতে হবে প্রত্যেকটা মানুষকে। এবার ফেরাউনের কন্যা ডাক দিয়া বলে, মায়েশা, তাহলে কি তুমি আমার আব্বা ফেরাউনকে আল্লাহ বলে মানো না? আল্লাহর বান্দী জবাব দেয়, না না, তোমার আব্বাকে আমি আল্লাহ বলে মানি না। যেই মাত্র মায়েশা আওয়াজ দিয়া বলে, ফেরাউনের কন্যা কান্নার আওয়াজ দিয়া ফেরাউনের সামনে দাঁড়ায় যায়। ফেরাউন ডেকে বলে, ও আমার মেয়ে, কে তোমার আঘাত করেছে, কে তোমারে কষ্ট দিয়েছে বলো? ফেরাউনের মেয়ে ডেকে বলে, আব্বা জান, কেউ আমারে কষ্ট দেই নাই, কেউ আমার আঘাত দেই নাই। তাহলে কেন রে মা কাঁদো? বলে, আব্বা জান, আমার যে একজন দাসী বানায় দিয়েছিলেন যার নাম হলো মায়েশা, সে নাকি আপনাকে আল্লাহ বলে মানে না, খোদা বলে মানে না। সে নাকি আল্লাহ মানে যিনি আমাকেও বানালেন, তোমাকেও বানালেন, তারও বানালেন, তিনি নাকি মায়েশা আল্লাহ। এবার যে মাত্র বলল, ফেরাউনের মেজাজটা বরং গরম হয়ে যায়। সেনাবাহিনী পাঠায় দেয় মায়েশাকে গ্রেফতার করে আনার জন্য। আল্লাহর বান্দী মায়েশাকে ফেরাউনের সামনে দাঁড় করায়া দেয়। প্রশ্ন করলেন, মায়েশা রে, তুমি নাকি আমি ফেরাউনকে আল্লাহ বলে মানো না? এবার যে মাত্র বলল, মায়েশা আওয়াজ দেয়, ও ফেরাউন, না, তোমার আল্লাহ বলে মানি না। তাহলে তুমি কারে আল্লাহ বলে মানো? বলে, যিনি আমাকে বানালেন তোমারও বানালেন, যে যার হাতে হায়াতের মালিক, যার হাতে মরণের মালিক, যিনি চাইলে সন্তান দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, যার হুকুমে সূর্য উদিত হয়, যার হুকুমে সূর্য অস্তমিত হয়, যার হুকুমে আকাশে চাঁদ উদিত হয়, যার হুকুমে তারকা আকাশের মধ্যে উদিত হয়, তিনি হলেন আমার আল্লাহ।
এই মাইক দেওয়ার কোনো শুনে ওয়াজের মাহফিল করো না, গান বাজনা চালাইও। রে যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দা আড়ালের আম্মা জান, শুনেন, যেই মাত্র মায়েশা বলে তুমি ফেরাউন আমার আল্লাহ না, আমার আল্লাহ হলো তিনি যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, তিনি হলেন আমার আল্লাহ। যেই মাত্র বলল ফেরাউনের মেজাজটা গরম হয়ে যায়। এবার ফেরাউন ডেকে ডেকে বলে মায়েশা রে, এখনো সময় আছে, ইমানটা ছেড়ে দাও। ইমানটা যদি না ছাড়ো রে মায়েশা, তাহলে তোমার আমি হত্যা করে ফেলবো, কতল করে ফেলবো। মায়েশা জবাব দেয়, ফেরাউনের পারলে তুমি আমার হত্যা করে ফেলতে পারো, তারপরও যে আল্লাহকে আমি এক বলে মেনে নিয়েছি, ওই আল্লাহর দরবার ছাড়িয়া ফেরাউন তোমার দরবারে আমি আসতে পারবো না। সুবহানাল্লাহ। এবার ফেরাউন জাল্লাদকে আদেশ দিয়া বলে, ও জাল্লাদ, গর্ত বানাও, গর্তের মধ্যে লাকড়ি দিয়ে দাও, লাকড়ির উপরে বিশাল বড় একটা ডেক দাও, এই ডেকের ভিতরে, ডেকসির ভিতরে তেল দিয়ে দাও। আগুনটা ধরায় দেয়, কিছুক্ষণের মধ্যে বাবা ওই ডেকের ভিতরে তেলটা টকবক টকবক করে ফুটতেছে। এত গরম হয়েছে, ছাড়তে সময় হয়, সাথে সাথে বর্ষ হতে সময় হয় না। এবার ফেরাউনে আদেশ দেয়, যাও, মায়েশার দুইটা কন্যা সন্তান আছে, একটা মেয়ের বয়স হলো 8 বছর, আর একটা মেয়ে হলো দুধ পান করে কুলের শিশু। দুটা মেয়েকে সামনে হাজির করায় দেয়। ফেরাউন বলে, রে মায়েশা, যদি ইমানটা না ছাড়ো, আমি ফেরাউনকে যদি আল্লাহ বলে না মানো, এখন ওই তোমার কুলের বাচ্চা, তোমার মেয়ে সহ দুজনকে জ্বলন্ত তেলের মধ্যে ফেলে দেব। মায়েশা ডেকে বলে, ফেরাউন, চাইলে তুমি ফেলে দিতে পারো, তারপরও তোমারে আল্লাহ বলে মানব না। সুবহানাল্লাহ। এক পর্যায়ে ফেরাউন রাগান্বিত হইয়া ওই মায়েশার প্রথম মেয়েটাকে জ্বলন্ত তেলের উপরে ছেড়ে দেয়। এর যুবক ভাই, চিন্তা করে দেখো, তারাও তো ইমানদার, তুমি আমিও তো ইমানদার, তারাও তো মুমিন মুসলমান দাবি করেছে, আপনি আমি নিজেকে তো মুসলমান দাবি করি, কিন্তু এমন মুসলমান দাবি করি, এত সুন্দর মসজিদ আপনাদের এলাকার কৃতি সন্তান, আপনাদেরকে নিয়া, আপনাদের সহযোগী নিয়া, পরামর্শ নিয়া, আজকে মাহফিলের খায়রুল কবির হুকুম সাহেব আপনাদের সহযোগী নিয়া, পরামর্শ নিয়া, টাকা পয়সা শ্রম দিয়া এত সুন্দর মসজিদ বানাইলো, ফজরের সময় 5 জন মুসল্লি পাওয়া যায় না। কথা হয় না? হ্যাঁ। এবার প্রথম মেয়েটাকে জ্বলন্ত তেলের উপরে ছেড়ে দেয়। এবার কুলের শিশুটা হাতের মধ্যে নিয়ে ফেরাউন আওয়াজ দিয়ে বলে, ও মায়েশা, ইমানটা ছাড়, আমি ফেরাউনকে রব বলে দাবি কর, তাহলে তোমার মেয়েটাকে আমি ছেড়ে দেব। মায়েশা চিল্লায় আওয়াজ দিয়ে, রে ফেরাউন, চাইলে তুমি আমার মেয়েটাকে জ্বলন্ত তেলের উপরে ফেলে দিতে পারো, তারপরও আমি ইমানটা ছাড়ব না। কিছুক্ষণ পরে জালেম ফেরাউন এই কুলের শিশুটাকে জ্বলন্ত তেলের উপরে ফেলে দেয়। নাউজুবিল্লাহ। যখন তেলের মধ্যে ফেলে দেয়, মায়েশার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, গাল ভিজে যায়, চোখের পানি বুক পর্যন্ত চলে আসে গো বাবা। এবার ফেরাউন মনে মনে ভাবতেছে, হয়তোবা মায়েশার অন্তরে মনের মধ্যে মরণের ভয় ঢুকেছে। এখন আমি ফেরাউনকে রব বলে মেনে নিতে পারে, খোদা বলে মেনে নিতে পারে, কানে কানে গিয়া ফিসফিসে বলে, রে মায়েশা, মরণের ভয় মনে হয় অন্তরের মধ্যে ঢুকেছে, মায়েশা রে, এখনই তুমি আমি ফেরাউনকে আল্লাহ বলে মেনে নিবা। মায়েশা জবাব দেয়, ও ফেরাউন, এই কারণে আমি মায়েশা
চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দিনারে ফেরাউন, তাহলে মায়েশা কিসের জন্য কাঁদো? মায়েশা ডাক দিলে ফেরাউন, আমার রব্বে কাবা, আমি মায়েশাকে যদি আজকে একটা জীবন না দিয়া 1000 জীবন যদি আমি মায়েশারে দান করতো, আজকে আমি 1000 আমি মায়েশার জীবনটা আল্লাহর রাস্তায় কোরবান করে দিতাম। এবার ফেরাউন বলে, ও মায়েশা, বুঝছি তাহলে তোমারও সারা যাবে না, জ্বলন্ত তেলের মধ্যে তোমাকেও ফেলে দিতে হবে। এবার মায়েশা ডাক দিলে ফেরাউন, ফেলে দিবা অবশ্যই, তবে আমার একটা শর্ত আছে, তোমাকে মানতে হবে। কিরে মায়েশা বল, কি এমন শর্ত? বলে, আমি যখন জ্বলন্ত তেলের উপরে লাফ দিব, আমার চামড়াগুলো গোস্তগুলো ভস্ম হয়ে যাবে, আমার হাড়গুলো, আমার 2 কন্যা সন্তানের হাড়গুলো একত্রিত করিয়া এক জায়গার মধ্যে দাফন দিয়ে দিবা। ফেরাউন বলে, এই শর্তের মধ্যে আমি রাজি আছি। যেই মাত্র আল্লাহর বান্দি ফেরাউন ঈমান ছাড়বে না, ঈমান ছাড়বে না, জীবন দিয়ে দিবে বাবা। যেই মাত্র ডেগের মধ্যে, ডেকসির মধ্যে জ্বলন্ত তেলের মধ্যে লাফ দিবে, ওই ডেগের মধ্য থেকে অদৃশ্য আওয়াজ, ওই শিশু বাচ্চার কণ্ঠ দিয়ে আওয়াজ, আল্লাহ পাক কুদরতি ভাবে ওই মাসুম বাচ্চাটার কণ্ঠের মধ্যে একটা আওয়াজ দিয়ে দেয়। মাসুম বাচ্চার কণ্ঠ দিয়ে রব্বে কাবা জানায়া দেয়। ওই শিশু বাচ্চাটা চিল্লায় আওয়াজ দিয়ে বলে, আম্মা জান, ও আম্মা জান, দেখতেছেন উত্তাপ্ত গরম তেল, এই তেলের মধ্যে লাফ দিতে সময় হবে আম্মা জান, বর্ষ হতে সময় হবে না আম্মা গো, এটাই ভাবতেছেন না গো মা, এই জ্বলন্ত তেলের উপরে লাফ দিতে সময় হবে। রব্বে কাবা, আসমানের মালিক, জমিনের মালিক আমাদের আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দিতে সময় করবে না। তেলের মধ্যে লাফ দিয়া শাহাদাত বরণ করে ফেরাউন ওয়াদা মতো 2 মেয়ে আর মায়েশার হাড্ডিগুলো, হাড়গুলো একত্রিত করিয়া এক জায়গার মধ্যে দাফন করে দেয়। কয়েক হাজার বছর পরে যখন আমার নবীজি মেরাজের মধ্যে যাবে, জিবরাইল আমিনকে সাথে নিয়ে যখন মেরাজে যায়, আমার নবী যে রাস্তা দিয়ে যায়, কবরটা যে রাস্তার মধ্যে ছিল, কয়েক মাইল দূর থেকে কবর থেকে মিশকে আম্বরের ঘ্রাণ আপনা আমার নবীজির নাক মুবারকের মধ্যে চলে আসে। জিবরাইল আমিনকে নবী আমার প্রশ্ন করেন, ও জিবরাইল আমিন ভাই, এই যে খুশবু আম্বরের ঘ্রাণ আসতেছে, বলো না রে জিবরাইল কোথায় থেকে আসে? জিবরাইল ডেকে বলে, নবী গো আমার, ওই যে মুসা পয়গম্বরের একজন অনুসারী ছিল, মুসা পয়গম্বরের উপরে ঈমান এনেছিল, যার নাম ছিল মায়েশা, তার 2 মেয়ে সহ তাকে সহ জ্বলন্ত তেলের মধ্যে ফেলে বর্ষ বানায় দিয়েছিল, হাড্ডিগুলো হাড়গুলো একত্রিত করিয়া যে জায়গার মধ্যে দাফন করেছিল, কবর দিয়েছিল নবী গো, সেই জায়গা কবর থেকে মিশকে আম্বরের ঘ্রাণ আসতেছে। আল্লাহ পাক নেক আমল করলে ঈমানের হালত সামান্য পরিমাণ দুর্বলতা আসলে আমাদের ঈমানটা দুর্বল হয়ে যায়। যে আয়াতটা পড়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। রব্বে কাবা বলেন, যখনই বান্দা ঈমানের দুর্বলতা অথবা বিপদে আপদে পড়ে যাবা, তখন বান্দা ধৈর্য ধারণ করো, 2 রাকাত নামাজ পড়ো, আমি আল্লাহ পাক মুহূর্তের মধ্যে তোমার বিপদগুলোকে দূর করে দিব। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বাবা দেখেন, আমাদের ঘরে, আমাদের সংসারে আমাদের অভাব অনটন যদি দেখা দেয়, আমাদের ঘরে যদি কোনো বিপদ আপদ দেখা দেয়, অথবা কেউ যদি শারীরিকভাবে যদি দুর্বলতা প্রকাশ পায়, জ্বর, সর্দি, ঠান্ডি, আমেশা, ক্যান্সার যদি ধরা পড়ে, আমরা আল্লাহর উপরে মন্তব্য করে বলি, আল্লাহ বারবার আমি গরিব, আমাকে আপনি চোখে দেখেন, আরেক যে সমাজের কত বড় দেখতে পালোয়ানের মতন দেখা যায়, আল্লাহ এর কি চোখে দেন না? শুধু আমারই বেমার দেন? শুধু আমি কি সবসময় অসুস্থ থাকি? আমার ঘরের মধ্যে অভাব অনটন থাকে, আল্লাহ আরেকজনকে শান্তি দিয়ে 5 তলা বিল্ডিং এর মালিক আছে, এরে দিদি কিনা একদিনও বিপদে পড়তে
কথা কয় না, মন্তব্য করে কি করে না বাবা। নবীজি আমার বলেন, যে ঘরের মধ্যে বিপদ আপদ মুসিবত, যে বান্দার উপরে অসুখ বিসুখ আসবে, নবী বলেন তা এই অসুখ বিসুখটা, এই মুসিবতটা আল্লাহর পক্ষ থেকে মুসিবত নয়, আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে জ্বর সর্দি আমেশা ক্যান্সার নয়, বরঞ্চ বান্দার উপরে এই অসুস্থতার কারণে বিপদের কারণে রব্বে কাবা বান্দার উপরে খাস রহমত নাজিল করে দিয়েছে। এই জন্য বিপদে পড়ে গেলে আমরা কি ধারণ করব? ধৈর্য ধারণ করব। বাবা কি ধারণ করব বলেন? ধৈর্য ধারণ করব। আর পারলে 2 রাকাত নামাজ পড়ব, নামাজ পড়ে আল্লাহর কাছে চাবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, বান্দা বিপদে পড়লে 2 রাকাত নামাজ পড়লে ধৈর্য নিয়ে আল্লাহ পাক কিছুক্ষণের মধ্যে বান্দার বিপদখানা দূর করে দিবে। শেষ বেলা একটা আরজি, আমার বয়ান আমি শেষ করে দিয়েছি, শেষ বেলা একটা আরজি আপনাদের হাতে পায়ে ধরা অনুরোধ। বাবা ও যুবক ভাই যারা আছো, তোমাদের পায়ে ধরে অনুরোধ করি, আমার বৃদ্ধ বাবা যারা আছেন আপনাদের পায়ে ধরে অনুরোধ করি, আমি আকবরের সামনে যদি পা বাড়ায় দেন, আল্লাহর কসম করে বলি, এতগুলো মানুষকে সাক্ষী রেখে কসম আল্লাহর করে বলি, পা যদি আপনি বাড়ায় দেন, আপনার পাও আমি আকবরে ধরতে রাজি আছি। এরপর আপনার কাছে আমার একটা দরখাস্ত থাকবো, জীবনে যত কষ্ট হোক, যত মুসিবতে আসুক, যত যাই জামালা দুনিয়ার জিন্দেগি তা হোক, 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। পারবেন বাবা? আওয়াজ দিলেন না বাবা, পারবেন? কেন বললাম নামাজের কথা? আগে হাশরের ময়দানে আব্দুল্লাহ ইবনে কুরতিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিরমিজির এক হাদিসের রাওয়াতের মধ্যে বলেন, আউয়ালু মা ইহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, হাশরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। ফাইন সালাহাত, যদি বান্দার নামাজের হিসাবটা সহজ হয়ে যায়, সালাহা সাইরু আমালিহি, বান্দার সব আমলের হিসাব সহজ হয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত, আর যদি বান্দার আমলের হিসাবটা যদি কঠিন হয়ে যায়, সালাহা ফাসাদা সাইরু আমালুহু, নবীজি বলেন তাহলে বান্দার সব আমলের হিসাব কঠিন হয়ে যাবে। সর্বপ্রথম কিসের আমলের হিসাব নেওয়া হবে বাবা বলেন তো? নামাজের নেওয়া হবে। নামাজটা যদি আপনি আমার আমল নামায় ঠিকঠাক ভাবে থাকে, আল্লাহ পাক রব্বে কাবা মায়ের নজরে, রহমতের নজরে বাদ বাকি আমলের যদি ত্রুটিও থাকে, আল্লাহ তাআলা এই আমল ত্রুটিযুক্ত আমলগুলোকে আল্লাহ পরিপূর্ণ করে দিবেন। এই জন্য নামাজটা ছাড়েন না বাবা। কারণ এত সুন্দর মসজিদ, মসজিদের উদ্যোগে আজকে মাহফিল, মসজিদের খাটিয়া আছে, মসজিদের পালকি আছে। কোন দিন যে আপনার ঘরে আজরাইল মালাকুল মউত দাঁড়ায় যাবে, বাবা আগে যাবে নাকি ছেলে যাবে, মা যাবে নাকি মেয়ে যাবে, নানা যাবে নাকি নাতি যাবে, দাদা যাবে নাকি নাতি যাবে, এই যাতে কোনো গ্যারান্টি নাই। পালকি তো তৈরি করাই আছে। আপনি মসজিদে আসবেন না, নামাজের ধারে কাছে আসবেন না, নামাজ পড়ার জন্য আসবেন না, কিন্তু আপনি নামাজ পড়তে গিয়ে ভুলে যাবেন, আপনি নামাজের সেজদা দিতে গিয়ে আপনার মনোযোগ থাকবে না, অমনোযোগ হয়ে যাবেন। কিন্তু আপনি যখন মারা যাবেন, মালাকুল মউত যখন আপনার সামনে ঘরের দরজায় দাঁড়ায় যাবে, সেই দিন কিন্তু মসজিদের পালকি আপনার ঘরের দরজার সামনে যেতে কিন্তু একটু কৃপণতা করবে না। করবে বাবা। সেই মুহূর্তে যদি বলেন আজরাইল রে তোরা 5 লাখ টাকা ঘুষ দিব, হাদিয়া দিব, আমার একটু সময় দিয়ে সেজদা দেই, বলেন তো যুবক ভাই দিবে? বলেন বাবা দিবে না। জীবনের 60, 70, 80 বছর বিবির জন্য কাটাচ্ছেন, ছেলে মেয়ের সুখের জন্য কত পরিশ্রম করতেছেন, ছেলে মেয়ের সুখ শান্তির জন্য কত আরাম করতেছেন, কত কষ্ট করতেছেন। দিনকে দিন না মনে করেন না, রাতকে রাত মনে করেন না, 24টা ঘন্টা শুধু ফ্যামিলি টেনশন। সন্তানে কিভাবে একতলা বিল্ডিং বানায় দেওয়া যায়, মেয়েকে কিভাবে ভালো জায়গায় বিবাহ দেওয়া যায়, ছেলে সন্তানকে কিভাবে ভালো খাবার খাওয়ানো যায়, কি ভালো পোশাকাদি সন্তানগুলোর ব্যবহার করানো যায়, পিন্দানো যায়, সে 24টা চিন্তা ভাবনা টেনশন করতেছেন কিভাবে বাড়িটা আমার জাঁকজমক করা যায়। কিন্তু বাবা ও যুবক ভাই, একদিনই কি ভাবছেন আমার চিরস্থায়ী বাড়ি যে আমার হাসরের ময়দানে পড়ে আছে, আমার চিরস্থায়ী বাড়ি যে আমার হাসরের ময়দানে পড়ে আছে, তাকেও তো আমার সাজাতে হবে, তাকেও তো আমার সুন্দর করতে হবে, ওই বাড়ির জন্য আমাকে তো কিছু আমল পাঠাতে হবে। কিন্তু আখিরাতের বাড়ির প্রতি আমি বেখেয়াল, দুনিয়ার অস্থায়ী বাড়ির জন্য আমি পাগল করা হয়ে আছে। আল্লাহ পাক রব্বে কাবা আমাকে সহ আপনাদেরকে সহ সবাইকে জান্নাতের জন্য, জান্নাতে যাওয়ার মতন ওই ধরনের আমল আখলাক তৈরি করার, আমল করার তৌফিক দান করে সকল বলে আমিন। 5 ওয়াক্ত নামাজ
জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুক। অন্তর থেকে বলি বাবা আমিন। নিজে পর্দা করব, মেয়েকে ছেলেকে পর্দা করাবো, আমি হালালের উপরে চলবো, হালাল খাবার খাবো, আমার ছেলে মেয়েদেরকে হালালের পথে চালাবো, হালাল খাবার দাবার তাদেরকে খাওয়াবো, আমি নবীজির তরিকা মতো চলবো, আমার ছেলে মেয়ে বিবিকেও তরিকা মতো চালাবো। পারবো ইনশাআল্লাহ? দুই কানা হাত আল্লাহকে দেখানো যাবে যাবে যাবে। আল্লাহ আপনার এই শিবপুরের মুসলমান ভাইদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ গুনাহমুক্ত জীবন দান করেন, কামাই রুজি রোজগারের মধ্যে বরকত বাড়ায় দেন, হায়াতের মধ্যে বরকত বাড়ায় দেন। আল্লাহ সমাজ থেকে অশান্তি দূর করে দেন, প্রত্যেকটা সংসার জীবনে শান্তি দ্বারা ভরপুর করে দেন।